আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, নামাজ মুমিনের মেরাজ। ফরজ নামাজের পাশাপাশি কিছু নফল ইবাদত আমাদের আল্লাহর আরো নিকটবর্তী করে দেয়। তার মধ্যে অন্যতম হলো ইশরাক নামাজ। সূর্যোদয়ের অল্প সময় পর এই নামাজ আদায় করতে হয়, যা অল্প সময়ে বিশাল সওয়াব অর্জনের এক মাধ্যম। তাই ভেবে দেখুন, আপনি আপনার ঘরে বসেই প্রতিদিন একটি কবুল হওয়া হজ ও উমরার সওয়াব পাচ্ছেন। বিষয়টি অবিশ্বাস্য হলেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঠিক এই সুসংবাদটি দিয়েছেন। কিন্তু আমরা অনেকেই জানি না, দিনের শুরুর মাত্র কয়েক মিনিটের একটি আমল কিভাবে আমাদের পুরো দিনটিকে বরকতময় করে তুলতে পারে। আজ আমরা জানবো সেই বিশেষ ইবাদত নামাজের ইশরাক সম্পর্কে। নাম্বার 1, ইশরাক নামাজ কি? ফজর নামাজের পর জায়নামাজে বসে জিকির আজকার করার পর সূর্য যখন পুরোপুরি উদিত হয়, সূর্যোদয়ের প্রায় 15-20 মিনিট পর, তখন যে 2 রাকাত বা 4 রাকাত নফল নামাজ পড়া হয় তাকেই ইশরাক নামাজ বলা হয়। নাম্বার 2, হাদিসের আলোকে ইশরাক নামাজের ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের বিশেষ গুরুত্ব বর্ণনা করেছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাতের সাথে ফজরের নামাজ আদায় করলো, এরপর সূর্যোদয় পর্যন্ত বসে আল্লাহর জিকির করলো, তারপর 2 রাকাত নামাজ ইশরাক আদায় করলো, সে একটি পূর্ণ হজ এবং উমরার সওয়াব পাবে। জামিউ তিরমিজি হাদিস নং 586। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ শব্দটি 3 বার উচ্চারণ করেছেন, যাতে এর গুরুত্ব নিয়ে কোনো সন্দেহ না হয়। নাম্বার 3, কেন এই ইশরাকের নামাজটি পড়বেন? গুনাহ মাফ। হাদিস অনুযায়ী এই নামাজ নিয়মিত আদায় করলে সমুদ্রে ফেনা পরিমাণ গুনাহ থাকলেও তা মাফ করে দেওয়া হয়। দিনের শুরুতে বরকতময় হয়। দিনের শুরুটা ইবাদত দিয়ে শুরু করলে সারা দিন আল্লাহর রহমত ও বরকত সাথী হিসেবে থাকে। নাম্বার 4, ইশরাক নামাজের নিয়ম। 1, ফজরের নামাজ জামাতে পড়ার চেষ্টা করুন, মহিলাদের ক্ষেত্রে ঘরে। 2, নামাজের পর ওই স্থানে বসে তাসবিহ, জিকির বা কোরআন তেলাওয়াত করুন। দুনিয়াবি কথা এড়িয়ে চলা উত্তম। 3, সাধারণ নফল নামাজের মতোই এটি আদায় করতে হয়। সর্বশেষ কথা হলো, প্রিয় ভাই ও বোনেরা, ব্যস্ততার মাঝে মাত্র 5টি মিনিট ব্যয় করে যদি একটি পূর্ণ হজ ও উমরার সওয়াব পাওয়া যায়, তবে সেই সুযোগ আমাদের হারানো উচিত নয়। আসুন, দুনিয়া ও আখিরাতের কল্যাণে আমরা ইশরাক নামাজকে আমাদের নিত্যদিনের অভ্যাসে পরিণত করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন।